নারীদের সুরক্ষার জন্য, নারীদের নিরাপত্তার জন্য মহিলাদেরকে নির্বাচিত হয়ে বিধানসভায় যেতে হবে, না হলে এই অপদার্থ, এই ব্যর্থ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের নারীদের নিরাপত্তা দিতে পারবে না। আর আপনি সেই ব্যর্থ মুখ্যমন্ত্রী যিনি শুধু অভয়া নন, কসবা ল কলেজ থেকে বাংলার প্রতিটি কোনায় কোনায় যে সমস্ত নারীরা নির্যাতিত হয়েছে তাদের কাউকেই আপনি সঠিক বিচার দিতে পারেননি। প্রিয়ন্তি, আমরা দেখলাম একেবারে অভয়ার মা তিনি ইতিমধ্যেই আমাদেরই চ্যানেলে বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে নবান্ন থেকে নামিয়ে ড্রেনে ফেলবো। তার পরবর্তীকালে তাকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য আমরা দেখলাম। পানিহাটিতে তিনি প্রচারে গিয়ে তাকে আটকে দেওয়া হলো, কি বলবে? দেখো, প্রথম কথা হচ্ছে যে অভয়ার মা কেন নির্বাচনে লড়তে এলেন, এই প্রশ্ন যখন গোটা বাংলার মানুষের মনে ঘুরছে তখন আমরা বুঝতে পারলাম, যখন এই রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, একটা সরকার চলাকালীন সময়ে একটি হসপিটালে একজন ডক্টর সুরক্ষিত নয়, ঠিক সেই সময় সেই হসপিটালে সেই নির্যাতিতার মা যদি নির্বাচনে লড়ে একজন বিধায়িকা হয়ে বিধানসভার ওই মন্দিরে আইনের মেয়েদের সুরক্ষার স্বার্থে কাজ করেন, যদি মেয়েদেরকে স্বাবলম্বী করবার জন্য কাজ করেন, যদি নারী নিরাপত্তার জন্য কাজ করেন, যদি নারী নিরাপত্তার জন্য যদি বিধানসভার মন্দিরে উনি প্রবেশ করতে চান, তাহলে কোথাও জানি সেই তৃণমূল কংগ্রেসের সরকার, সেই মহিলা মুখ্যমন্ত্রীর সরকারের গায়ে লাগে। কারণ তারাই তো এই অভয়ার বিচার দিতে পারেনি। তাদের জন্যই তো আজকে এই মাকে চোখে জল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা করতে হচ্ছে যে আমি বিধানসভায় যেতে চাই। আমি শুধু আমার মেয়ে নয়, গোটা পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের ঘরের প্রতিটি সন্তানের, প্রতিটি নারীর সুরক্ষার জন্য যাব। সুতরাং এটা খুব পরিষ্কার হয়ে গেছে যে অভয়ার মা শুধু নয়, নারীদের সুরক্ষার জন্য, নারীদের নিরাপত্তার জন্য মহিলাদেরকে নির্বাচিত হয়ে বিধানসভায় যেতে হবে, না হলে এই অপদার্থ, এই ব্যর্থ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের নারীদের নিরাপত্তা দিতে পারবে না। আর তাই জন্য মুখ্যমন্ত্রীর এখানে রাগ হচ্ছে যে অভয়ার মাকে কেন প্রার্থী করা হলো, অভয়ার মা কেন বিধায়িকা হয়ে বিধানসভায় যাবেন। মুখ্যমন্ত্রী, আপনিও তো একজন মহিলা, তাহলে অভয়ার মাকে ভয় পাচ্ছেন কেন? তাহলে কি অভয়ার মৃত্যুর সাথে আপনার দলের কোনো যোগসূত্র ছিল? না, আইন আমরা বুঝি না, না বিচার আমরা পাইনি, কিন্তু শাসক দল বাংলায় সেই সময় তৃণমূল ছিল, সেটা বাংলার প্রতিটি জনগণ জানে। আর আপনি সেই ব্যর্থ মুখ্যমন্ত্রী যিনি শুধু অভয়া নন, কসবা ল কলেজ থেকে বাংলার প্রতিটি কোনায় কোনায় যে সমস্ত নারীরা নির্যাতিত হয়েছে তাদের কাউকেই আপনি সঠিক বিচার দিতে পারেননি। মুখ্যমন্ত্রী বারাসাতে যে সভা করলেন, সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন অভয়ার মাকে সহবত শেখানোর দরকার, এবং তিনি আরও বিভিন্ন রকম মন্তব্য করলেন। দেখো, কোন সহবতের কথা বলছেন আমি জানি না, কিন্তু মুখ্যমন্ত্রীকে এই সহবতটা শেখা উচিত ছিল। আজকে যদি অভয়া এই নির্যাতিতা বিচার পেত, তাহলে আজকে অভয়ার মাকে বাড়ির বাইরে বেরিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ভোট চাইতে হতো না, যদি বিচার দিতে পারতেন। সুতরাং যে সহবতের কথা উনি বলছেন সেটা ওনার শেখা উচিত ছিল মুখ্যমন্ত্রী হিসেবে, যে রাজ্যে 15 বছর আমি মুখ্যমন্ত্রী রয়েছি, কেন আমি বাংলার নারীদের নিরাপত্তা দিতে পারলাম না? কেন কসবা ল কলেজ দ্বিতীয়বার হয়ে গেল 1 সপ্তাহের মধ্যে? কেন পাঁশকুড়া নার্সিংহোমে ওই মহিলা সেবিকাকে ধর্ষিত হতে হলো? কেন শিলিগুড়ি মাটিগাড়া থেকে শুরু করে তামান্না একাধিক নারীকে নির্যাতিতা এবং বোমার আতঙ্কে মরতে হলো? এই প্রশ্ন তো করা উচিত আমাদের, তাই তো? এবং এই সহবতটা তো মুখ্যমন্ত্রী থাকা উচিত ছিল, যে আইনের শাসনে বসে শাসক দলের মুখ্যমন্ত্রী হয়ে আমি বিচার দিতে পারলাম না। দেখো, আমি একটাই কথা বলবো, গোটা রাজ্য জুড়ে আওয়াজ উঠে গেছে, গোটা রাজ্যের মানুষ বলছে যে এই অপদার্থ, এই ব্যর্থ মুখ্যমন্ত্রীকে সরাতে হবে। তার জন্য উনি ভয় পেয়ে গিয়েছেন, তাই বারংবার উনি এবং ওনার দলের নেতা নেত্রীরা অভয়ার মাকে আক্রমণ করছেন।